আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে আজকে দেখাবো টয়োটা এক্সিও হাইব্রিড গাড়িতে কিভাবে জিপিএস ট্র্যাকার ইনস্টল করবেন। এই যে দেখতেছেন যে এটা দেখাচ্ছে কেবলটা, এটা হচ্ছে পজিটিভ। এখানে পজিটিভ তারটা দিব, আর এখানে যে দেখতেছেন তার খুঁজতেছি একটা, এটা হচ্ছে ইগনিশন লাইনটা খুঁজতেছি। এটা আমি জানি কোনটা, তারপর আপনাদেরকে আমি সরাসরি দেখাই দিব তার কোনটা। ওই যে দেখতেছেন যে তারটা, এটা হচ্ছে বেগুনি কালারের যে তারটা দেখবেন, এর ভিতরে একটাই বেগুনি কালারের তার, হালকা বেগুনি কালার একটাই তার আছে। ওইটাই হচ্ছে আপনার ইগনিশন লাইন। টয়োটা এক্সিও হাইব্রিড গাড়িতে আপনার বেগুনি কালারের যে তারটা পাবেন, ওইটাই হচ্ছে আপনার ইগনিশন লাইনের তার। তারপরও আমি আপনাদেরকে ওই যে টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখা দিচ্ছে। ওই যে গাড়ি স্টার্ট দিছে, এখন দেখেন সিগবাতি জ্বলছে, দেখছেন? এখন যে গাড়ি স্টার্ট অফ করে দিছে, ওইটা অফ হয়ে গেছে। বুঝতে পারছেন বন্ধুরা? এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা আমার ফলো করে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন এই যে পজিটিভ লাইনটা খুলতেছি, এটা অনেক মোটা তার, তাই এটা আর আমি ছুলবো না। এটা না ছুলে আমি আমার ডিভাইসে যে তারটা আছে পজিটিভ, ওই ওয়ারিংয়ের পজিটিভ তারটাই আমি যতটুক লাগে ওই তারটাই আমি ছুলবো। ছুলার পর এটা হচ্ছে আপনি ইগনিশনের তার ছুললাম। আর এই যে পজিটিভের যে তারটা, এই যে তারটা দেখেন, এই যে ক্লিপের ভিতরে আমি এটা ঢুকাই দিব। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভিতরে এখন ঢুকাই দিব, মাপ মতো ঢুকাই দিয়ে এবার এটাকে আমি যে করে নিয়ে এবার ওই ক্লিপের ভিতরে ঢুকাই দিব। কারণ কি, মনে করেন এই যে মোটা তারটা না চুলার থেকে আপনি যদি ওর ভিতরে ঢুকাই দেন, ঢুকাই দিয়ে এবার ওইখানে নিচে পরে একটা টাই ক্লিপ মারিয়ে দিলে ওটা এনাফ। এবার আমরা ইগনিশন তারটা জোড়া দিব। ওই যে আমি বললাম আপনাকে বেগুনি কালারের যে তারটা, এই ক্লিপটা খুললাম। খোলার পর এখন এই যে বেগুনি কালারের তারটা এখন এটা ছুলবো, এর উপরে যে চামড়াটা সেটা ছুলে ফেলবো। ছুলে এবার আমার ডিভাইসের কমলা কালারের যে তারটা, ওইটা হয়েছে ইগনিশনের লাইন, ওইটা হয়েছে আমি এটার সাথে এখন জাস্ট জোড়া দিয়ে দিব। একটু টাইট করে পেঁচাবো যাতে লুজ কালেকশন না থাকে, কারণ লুজ কালেকশন থাকলে আপনার ঠিক মতো ইগনিশন লাইনটা পাবে না। এই যে ভালো করে পেঁচা দিলাম, এখন টেপ মারিয়ে দিব। এখানে সুন্দর করে কস্টেপ ছিঁড়ে কস্টেপ এখানে মেরে দিব। আপনারা সুন্দর করে কাজটা করবেন। আর হাইব্রিড গাড়ি খুব সেন্সিটিভ, এটা যখন ওই যে ক্লিপটা খুলবেন, যে কোনো ক্লিপ পজিটিভ হোক, এবং ওই যে আমি যে ক্লিপটা যে ইগনিশনের লাইনটা খোলার জন্য ক্লিপটা খুললাম, এইসব ক্লিপ খোলার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে গাড়ির কোনো সুইচ দেওয়া আছে কিনা, অথবা কোনো কিছু অন করা আছে কিনা, সব অফ করে তারপরে এসব ক্লিপ খুলবেন। আর এই যে হলুদ তারটা, এটা এখন কেটে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে যদি লক আনলক দিতাম তাহলে এটা লাগতো, এখন যেহেতু ইঞ্জিন লক আনলক দিব না, হাইব্রিড গাড়িতে ইঞ্জিন লক আনলক হবে না, এটা দিব না। এখন এখানে টেপটা একটু পেঁচাই দিব। পেঁচাই দেওয়ার পর তারপরে আপনার ওই যে বাকি থাকার আর্থিনের তারটা, ওইটা আপনার বর্দি আর্থিন দিলেই মনে করেন কাজ শেষ। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কাজটা কেমন হয়েছে, এবং আপনারা নিজেরাই এই কাজ নির্ভয়ে করতে পারবেন। ওই যে দেখতে পারতেছেন আমি একটা নাট লুজ দিচ্ছি, ওইটা হয়েছে ওইখান থেকেই আর্থিনটা দিয়ে দিবেন। আমি যে আর্থিনের তারটা ওই যে ওই দিক দিয়ে ঢুকাইলাম, দেখেন। ঢুকানোর পর এবার ওইখানে ওইটা ওই যে ক্লিপটা ওর ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে এবারকার ওই যে নাটটা আমি কিন্তু আরটা আঙ্গুল দিয়ে টাইট দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এইভাবেই কাজটা কমপ্লিট করে ফেলবেন। করার পর তারপরে আমি যে ডিভাইসটা লাগাচ্ছি এটা হচ্ছে উইট্যাক লাইট ডিভাইস। না সরি, উইট্যাক লাইট না, উইট্যাক। আমি যে ডিভাইসটা লাগাচ্ছি এটা উইট্যাক 2 ডিভাইস। এটা ওয়ারিং কমপ্লিট। এখন ডিভাইসে পাওয়ার দিব, ওই যে কেবেলটা এখন লাগানো হয়ে গেছে। এখন ওই যে ডিভাইসে বাতি চলে আসছে।
বন্ধুরা, এমন নিত্য নতুন ভিডিও সব সময় পেতে সব ধরনের গাড়ি জিপিএস ট্র্যাকার কীভাবে ইনস্টল করতে হয় এটা জানতে হলে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এমন নিত্য নতুন ভিডিও সব সময় দেখতে পাবেন। আর আমি যখন যেই গাড়িতে জিপিএস ট্র্যাকার ইনস্টল করব আপনাদের কাছে ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এর জন্য আপনাদের আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনার মূল্যবান তথ্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার কথার ভিত্তিতে আমার পরবর্তীতে ভিডিওটা বানানোর আগ্রহ আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।